বান্দা যখন আল্লাহর ইবাদত সমস্ত গায়রুল্লাহ থেকে নিজের মুখটা ফিরাইয়া আল্লাহমুখী হয়ে আল্লাহর ইবাদতের ভিতরে যখন নিয়োজিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ইয়া আব্দি বলে আপন বান্দা বানায়া নেয়। সুবহানাল্লাহ। قد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সবচাইতে সুন্দর অবয়ব, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে, সূরত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু কি সৃষ্টি সুন্দর করে করছেন, মান বাড়ান নাই, সম্মান বাড়ান নাই? আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমি করেছি সম্মানিত। সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত হিসাবে মানব সম্প্রদায়কে আমি বানিয়েছি। সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন? গরু ছাগল একটা প্রাণী, ফেরেশতাকুল একটা আল্লাহ তাআলার সৃষ্টি। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার মজা বুঝে না, কিন্তু গুনাহ করলে কি শাস্তি হয়, সাজা হবে, এটা ফেরেশতাদের ইলমের ভিতরে আছে। ফেরেশতারা গুনাহের সাজা সম্পর্কে অবগত। আর গরু ছাগল জানোয়ার যা দেখি আমরা, এই জাতি গুনাহ করলে কি মজা লাগে, এই মজার ইলম তার ভিতরে আছে, কিন্তু গুনাহ করলে কি সাজা হয় সেই বুদ্ধি, সেই বিবেক, সেই মস্তিষ্ক জানোয়ারের ভিতরে নাই। তাহলে একটা শ্রেণী গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না, জানোয়ার। আর একটা শ্রেণী গুনাহের সাজা বুঝে, মজা বুঝে না। জানোয়ার যে প্রাণীকুল আছে, এদেরকেও সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানানো হয় নাই। কেন? সে গুনাহের মজাই শুধু বোঝে, কিন্তু সাজা বুঝে না। আপনি বকরি ছেড়ে দিচ্ছেন, ওই পাশে সুন্দর ফসল আছে, ফসল ক্ষেতের ভিতরে নেমে এক খাবারে খেয়ে সাবার, পরের দিন ওই জায়গাওয়ালার সাথে আপনার ঝগড়া, তো পরের দিন আবার আপনার বকরিরে ঘর থেকে বের করে সুন্দর করে ওয়াশ করে পাঠায় দিচ্ছেন যে এই শোন, এই যে ক্ষেতটা দেখিস, এই ক্ষেতটা কিন্তু আমার না, এই পাশের ক্ষেতটা আমার। বলেন তো দেখি, সে সেটা বুঝবে নাকি সামনে যেটা ভালো পাবে সেটাই খাবে? এটা খাইলে খাওয়াটা অন্যের জমির ফসল খাওয়া অপরাধ। এই অপরাধ বোধ তার ভিতরে নাই, কিন্তু খাইলে যে মজা লাগে সেটা কি বুঝে। খাওয়ার পর যে ধরে নিয়ে ঘরে দিবে, ওখানে 2, 4, 10, 15 ঘন্টা না খেয়ে রাখবে, সেইটা তার নাই। অথবা মালিক এসে 2টা পেটন দিবে, এই সাজা তার জ্ঞানের ভিতরে নাই, যার কারণে সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পারে নাই। পক্ষান্তরে ফেরেশতারা গুনাহের মজা বুঝে না। ফেরেশতারা নারীও না, পুরুষও না, মধ্যবর্তী সৃষ্টি। সুতরাং গুনাহের মজা বোঝার কোনো কারণ আছে নাকি, মাধ্যম আছে নাকি? গুনাহের মজা বোঝে না, কিন্তু গুনাহ করলে কি সাজা হয়, কি শাস্তি হয়, এটা ফেরেশতারা জানে। কাজেই তাদেরকেও কি করা হয় নাই, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করা হয় নাই। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করা হয়েছে বনি আদমকে, মানুষকে।
আমাদেরকে কেন আমরা গুনাহের মজা কি সেটাও বুঝি, আর গুনাহ করলে যে সাজা হবে সেই সাজা হওয়ার জ্ঞানটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান বন্ধুগণ আমার, তাইলে আমি আর আপনি হলাম আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত পৃথিবীর জমিনে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। এমনি এমনি তো নিয়ে আসেন নাই, কোনো উদ্দেশ্য, কোনো টার্গেট অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট সম্পর্কে কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছেন? টার্গেট বিহীন বানান নাই, টার্গেট আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো বনি আদমকে আমি বানাইলাম, বনি আদম আমার গোলামি করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। আমি আমার ইবাদতের জন্য বনি আদমকে বানাইলাম। শুধু তাই জন্য নয়, দর্দ দিল কে ওয়াসিতা पैदा किया इंसान को, दर्द दिल के वास्ता पैदा किया इंसान को, और नक़ात के लिए गुम नहीं था रूबिया। अल्लाहु अकबर बोलें, अल्लाहु अकबर। और बनी आदम के আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহ তাআলা ভালোবাসা করার জন্য, প্রেম প্রীতি মোহাব্বত করার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে ইবাদত হবে একমাত্র কার বলুন? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত হবে, গায়রুল্লাহর ইবাদত হবে না। আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো ইবাদত হবে না। ইবাদত তো করব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব। বান্দা যখন আল্লাহর ইবাদত সমস্ত গায়রুল্লাহ থেকে নিজের মুখটা ফিরাইয়া আল্লাহমুখী হয়ে আল্লাহর ইবাদতের ভিতরে যখন নিয়োজিত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া ইয়া আব্দি বলে আপন বান্দা বানায়া নেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দার কোরবানি চান। কোরবানির একটা অর্থ হলো ত্যাগ। কি বলুন তো দেখি? আত্মত্যাগ। কি? আত্মত্যাগ। বান্দা কতটুকু আত্মত্যাগ আল্লাহ তাআলার জন্য করলো? কোন কোন ক্ষেত্রে ত্যাগ করতে বলছেন? আত্মত্যাগ। প্রথমে আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেছে, ইন্না সলাতি। হে বন্ধু, আপনি বলেন যে আমার নামাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য। বান্দারে, যারা নামাজ আদায় করি তারা একটু নিজের মনের সাথে বোঝাপড়া করে দেখেন, আমি আর আপনি যে নামাজ আদায় করি, এই নামাজটা কি আল্লাহর জন্য হচ্ছে নাকি আমার মন মতো করে আমি আমার নামাজ পড়তেছি? আল্লাহর জন্য হয় নামাজ? এক্সাম্পল স্বরূপ ধরতে পারেন, আমার এখন 4টা ছেলে চাকুরিজীবী, আমি এখন যদি মসজিদে না যাই তাইলে কি লোকে কি বলবে? আমি সেই দিন তো হজ করে আসলাম, আমি এখন হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি যদি মসজিদে না যাই তাহলে কি মান থাকে নাকি? এরকম মুসল্লি আছে কি নাই? আপনারা কথা বলেন না কেন? নাই। এখন আমার 2টা সন্তান কামাই কাজে ভালো করে, আমার কাজে কর্মে যাইতে হয় না। এখন যদি আমি মসজিদে না যাই তাইলে তো আমার লোকে সি করবে।
অথবা এখন আমি গ্রামের একটু মোরল কোয়ালিটির হয়ে গেছি, এখন যদি মসজিদে না যাই তাহলে আমার মোরলগিরি থাকে না। এখন আমি একটা পজিশনে চলে এসেছি, আমাকে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে এলাকার মানুষ কদর করবে না। বলুন তো দেখি, এই ধরনের কোন নামাজ যদি নামাজ আদায় করে কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় আর সে নামাজ পড়তেই থাকে, বলুন তো দেখি এই নামাজ আমার আল্লাহর জন্য হয়েছে নি? আল্লাহর জন্য হয়েছে? আমরা অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষগুলো তো নামাজ তো আদায় করি না, মসজিদের ধারে কাছেও যাই না, কথা ঠিক কিনা? এই যে মাহফিল হচ্ছে, ফজরের নামাজ আদায় করবে কয়জন আছে? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। হ্যাঁ, সেটা তো সামনে আসবে। এখন যদি জিজ্ঞাসা করা হয় এশার নামাজটা কয়জন আদায় করেছেন, আমার তো মনে হয় 10-12 জন ছাড়া একটা মানুষকে আর পাওয়া যাবে না। মাহফিল করেছে যারা মাহফিলের মেন দায়িত্বে ছিল, এরকম 2-4 জনকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি এশার নামাজটা আদায় করেছেন, মনে হয় না যে জবাব সন্তুষ্টমূলক পাইব। কিন্তু ভাই, এমন মাহফিল যদি 1000 না, 5000 না, হাজার হাজার লক্ষ লক্ষ এমন মাহফিল যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, এক পাল্লায় যদি এমন মাহফিল 1000টা উঠায় দেওয়া হয়, আর এক ওয়াক্ত ফরজ নামাজ যদি এক পাল্লায় উঠায়া দেওয়া হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, 1000টা মাহফিল এক ওয়াক্ত নামাজের তুলনায় আপনার মাহফিলের পাল্লা তুচ্ছ হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? মানে আমি আমাদেরকেই বলতেছি, আত্মসমালোচনা, এটা আত্মসমালোচনা। এই পোস্টারটা একজন ফেসবুকে পোস্ট করছে। এই পোস্টারটা পোস্ট করার পর তার কমেন্ট বক্সে গিয়ে যা দেখলাম, যে একজন লিখছে যে ওই এলাকায় যারা শ্রোতা আছে সব শ্রোতাদের নামও দিছে নাকি, এগুলো মানে শ্রোতা যা আছে সবার নামই কি এর ভিতরে দিছে নাকি? আচ্ছা আপনারা বলুন দেখি, কোন শ্রোতার নাম কি পোস্টারে দেয়? হ্যাঁ, দেয় নাকি? এই নামগুলো আমাদের এই অঞ্চলের মান্যগণ্য ব্যক্তিবর্গের নাম, কথা ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে সম্মান জানাই, সেলুট জানাই। বাদবাকি এত বেশি অতিথিদের নাম দেওয়া হয়েছে, আবার অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে যে হুজুরদের নামটা অপর পৃষ্ঠায় দিলেই হইতো, যেহেতু দেওয়ার জায়গা নাই। এই সিস্টেমটা আমার ভাইদেরকে বলবো, এর পরের বছর থেকে আপনারা চেঞ্জ করবেন। এই প্রধান অতিথি এবং মেন যে সমস্ত আমাদের লোকগুলো আছে এদের নামটা উপরে দিবেন, তারপর আলোচকদের নাম দিবেন, তারপর আমাদের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত ভালোবাসার মানুষ যারা আমাদের গ্রামের আশেপাশের মানুষেরা, এদের নামগুলো নিচে দিবেন। তাহলে ওলামায়ে কেরামের নামগুলো উপরে চলে গেল। এগুলো এখন বর্তমান প্রধান আলোচক যিনি, উনিও কিন্তু ফেসবুকে পোস্ট করেন যে আজকে অমুক জায়গায় প্রোগ্রাম, আবার আরেকজন নিয়ে আপনি পোস্ট করতে পারে। এগুলো আসলে একবার তো বলতেছেন এক আলোচক যে ভাই এটা বক্তা বানাইছেন কি, পোস্টার করছেন নাকি তাবিজ বানাইছেন? পোস্টার বানাইছেন নাকি তাবিজ বানাইছেন? তাহলে আমি বলতেছি যে এই যে অতিথিবৃন্দ, টাকাটাই মুখ্য উদ্দেশ্য না ভাই। আয়োজক কমিটি যারা আছে তাদেরকে বলতেছি, টাকাটাই মুখ্য উদ্দেশ্য না। এই অতিথিবৃন্দ যদি আমাদের এই জায়গায় বসতো, তাহলে আপনারা এই কয়জন আছেন আর অতিথি দিয়া মোটামুটি একটা কি মাহফিল কিন্তু জাকজমক হয়ে যেত। হয়তো কি হইতো না বলেন তো দেখি? তো এখন আমরা ইনশাল্লাহ এগুলো খেয়াল রাখবো। অবশ্যই
ও আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সম্মান আছে, ভালোবাসি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পোস্টারিং করব তারা একটু খেয়াল করে এগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমার নামাজ কার জন্য হবে? আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলাম, তার মানে দুইটা হাত উপরের দিকে উঠিয়ে দিয়েছি। এই নামাজের মধ্যে যা আছে, যা যা করা হয়, যা তেলাওয়াত করা হয়, যা পাঠ করা হয়, এইগুলো যদি আমরা মুসলমানরা অনুধাবন করতে পারতাম, বুঝে বুঝে যদি করতে পারতাম, তাহলে আমাকে আর অন্য হুজুর দিয়ে ওয়াজ করা লাগতো না। নামাজের শিক্ষা নিয়ে আমার জীবন পরিচালিত করতে পারতাম। সুবহানাল্লাহ। দুইটা হাত উপরের দিকে উঠিয়ে দিয়েছি, তার মানে মালিক হ্যাঁ, তোমার থেকে লাইনচ্যুত ছিলাম এতক্ষণ পর্যন্ত, এখন আমি তোমার সম্মুখে দণ্ডায়মান হয়ে গেছি গো মালিক। এই যে দুইটা হাত উপরের দিকে উঠাইয়া দিলাম, তার মানে তোমার সামনে আত্মসমর্পণ করলাম, স্যারেন্ডার হয়ে গেলাম, স্যারেন্ডার হয়ে গেলাম গো মালিক। স্যারেন্ডার হয়ে এই যে এখন থেকে যা শুরু করতেছি, এরপর থেকে আর কোনো গুনাহ করব না, আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হব না, আর অপরকে ঠকাইব না, আর কাউকে কষ্ট দেব না, আর অপরকে থাপ্পড় মারব না, আর দুর্বলদের প্রতি জুলুম করব না। আত্মসমর্পণ করে ফেলেছি, জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না। আত্মসমর্পণের পর যখন তাকবীর বলে, তাকবীরে তাহরিমা বলে যখন হাতটা বেঁধে ফেললাম, তার মানে এই তাকবীরে তাহরিমা, তাহরিমা তাহরিম শব্দের অর্থ বর্জন করা। আমি তাকবীরে তাহরিমার মাধ্যমে দুনিয়াবি যত কাজকর্ম আছে, দুনিয়াবি যত সম্পর্ক আছে, সমস্ত সম্পর্কগুলো ছিন্ন করে, সমস্ত কাজকর্মগুলোকে পিছনে ফেলে মাওলায়ে হাকিম আপনার সম্মুখে দণ্ডায়মান হয়ে গেলাম। আমি আপনার আর আপনি আমার, আপনি আমার আমি আপনার, এই জায়গায় আর কেউ থাকবে না। আপনার আর আমার মাঝে এখন হবে প্রেমের আলাপন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আমার পর্দার মায়েরা, নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বললেন। দিলের ভিতরে মনে মনে ভাববেন যে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, মহানের উপর দিয়ে আর কিছু হয় না। আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান বলে যখন আপনি নিয়ত করে ফেললেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, দুনিয়াবি কাজকর্ম বন্ধ, তখন শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন হলো মাশুক, আমি আর আপনি হইলাম আশিক। আশিক মাশুকের প্রেমের খেলা চলতেছে। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা আরজুয়ে দিগারা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আশিক মাশুকের ধর্ম ভিন্ন, আশিক মাশুকের বিষয় আশায়টা একটু ভিন্ন, বুঝে আসবে না। তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে সূরা ফাতিহা দিয়ে আমি আমার আলোচনা শুরু করে দিলাম, আল্লাহ তাআলাকে বিভিন্নভাবে উনার প্রশংসা করলাম। তারপরে আমি এক পর্যায়ে তার কাছে সারেন্ডার হইয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি গো মালিক। শেষ পর্যন্ত গিয়া দোয়া চাওয়া শুরু করে দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক গো, সিরাতে মুস্তাকিমের সহজ সরল পথ আমাদেরকে পরিচালিত করুন। রব্বুল আমিন, আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন। ওই সমস্ত মানুষদের পথ, যে সমস্ত মানুষদেরকে আপনি নিয়ামত দিয়েছিলেন, নিয়ামত প্রাপ্ত হয়েছিল যারা, আমাদেরকে ওই পথে পরিচালিত করুন।
ওই পথে পরিচালিত করবেন না গো মালিক, যেই পথে পরিচালিত হইলে শয়তানের পথে পরিচালিত হয়, গোমরাহির পথে পরিচালিত হওয়া হয়, ওই পথে আমাদেরকে কখনোই পরিচালিত করবেন না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বের হইলাম। বের হবার পর, এই নামাজ থেকে বের হবার পর আবার অপকর্মের ভিতরে যদি লিপ্ত হয়ে যায়, বুঝতে হবে নামাজে আমার সমস্যা। যদি নামাজ সমস্যা না হয় তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অসৎ কর্ম অশালীন কাজ থেকে বিরত রাখে। বুঝতে হবে আমার নামাজ হয় নাই, আমি নামাজের মতো নামাজ পড়তে পারি নাই, আমি এখনো গুনার কাদের ভিতরে যাই, আমি না আল্লাহর কাছে সারেন্ডার হয়েছিলাম, আমি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে এসেছি আপনার ইবাদতই শুধু করি, আপনার সাহায্যই শুধু চাই। মুহতারাম হাজিরিন, এমন একটা নামাজ যদি আমি আর আপনি পড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেওয়ার মাধ্যমে আমার দিল, মন আর আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির রেখে যদি আমি আমার নামাজ আদায় করতে পারি, তাহলে এই নামাজটা হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য নামাজ। কথা ঠিক কিনা? দিল মন ঠিক করে তারপরে নামাজ আদায় করতে হবে। মুসলমান বন্ধুগণ, আমার নাম্বার 2, অনুসুকি, আমার কুরবানি কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার জন্য আমার কুরবানি। তার মানে আমার কুরবানি শুধু গরু কুরবানি নয়, আমি ঘর থেকে বের হয়েছি, আমার কোরবানি শুরু হয়ে গেছে, আমি কামাই রুজি করার জন্য যাচ্ছি। এখানে আমার ভালো নিয়ত থাকতে হবে, আমার যেই কামাই আমি করে নিয়ে আসবো এটা সংসারে ব্যয় করব, সংসারের সদস্যদেরকে আমি খাওয়াইবো, এটাও কিন্তু সদকা। সুবহানাল্লাহ বলেন। আমার এই কামাই রুজি যা হইল এটার থেকে মূলত আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোরবানি হলো না। মুমিনের জান, মুমিনের মাল আল্লাহ রব্বুল আলামিন তো জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে আগেই নিয়ে নিছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বরং আমাদের কাছে দিয়া রাখছেন মাত্র সাময়িক সময়ের জন্য, আল্লাহ তাআলার সময় হইলে এটা নিয়ে নিবেন। আমাদের কাছে থেকে মুমিনের যে জান আছে, মুমিনের মাল আছে, এটা জান্নাতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ক্রয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে আমাকে আপনাকে কোরবানি করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমার প্রত্যেকটা কদম হবে আল্লাহর জন্য, আমার ইনকাম হবে আল্লাহর জন্য, খরচ হবে আল্লাহর জন্য, আমার চলাফেরা হবে আল্লাহর জন্য, সালাম কালাম হবে আল্লাহর জন্য, মানুষের সাথে কথা বলবো এটা হবে আল্লাহর জন্য। আমি এমন আচরণ করব যে আচরণটা পেয়ে মানুষ খুশি হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এমন আচরণ করব না যে আচরণের কারণে বান্দার কলিজা ছিদ্র হয়ে যায়, বান্দার কলিজা ছিদ্র হয়ে যায়, মহান আহকামুল হাকিম নারাজ হয়ে যায়। মাইখারু মাসহাফ বাসাজু আতো শানদার কাবাজান সাকিনে বা খানা বাসু মর্দ মারারি মুকুন সদ হাজারা কাবা এক দিল বেহতেরাজ কাবা বুনিয়াদে খলিলে আজরাজ। মুসলমান বন্ধুগণ আমার, কবি বলেন যে তোমরা শত সহস্র কাবা তুমি ভেঙে ফেলো, কাবা ঘর যদি তুমি নির্মাণ করে থাকো, ওই কাবা ঘর তুমি ভেঙে ফেলো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার মানুষের দিলের ভিতরে তুমি কষ্ট দিও না। এই কবি বলেন কোরআন শরীফের এই যে মুসহাফ আছে, কোরআন শরীফের যে এই যে কপি আছে, এটাকে তুমি আগুন দিয়া জ্বালাইয়া দাও, কাবা ঘরকে ভেঙে তছনছ করে দাও, কাবা ঘরকে তুমি ভেঙে তছনছ করে দাও, কিন্তু খবরদার খবরদার কোন মানুষের কলিজার ভিতরে আঘাত করবে না, কোন মানুষের মনটাকে ভেঙে তছনছ করে দিবে না। কেননা
सद हजारा काबा एक दिल बेहतरास কাবা বুনিয়াদে খলিলে আজারাস শত সহস্র হাজারটা কাবার চাইতে মানুষের মুমিনের একটা অন্তরের মূল্য বেশি, একটা কলিজার দাম বেশি। কেননা কাবা শরীফ কে বানাইছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু মানুষের যে কলবটা আছে, অন্তরটা আছে, এই অন্তরটা বানাইছেন স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না, কোন মানুষকে হাত দ্বারা আঘাত করে কষ্ট দেওয়া যাবে না। কোন মানুষকে বাঁকা করে কথা বললেন, বেচারা মনের মধ্যে কষ্ট পাইল, এটা খুব খারাপ। এই যুবকেরা, জওয়ানির গরম দেখায় তুমি একজনে পাইছো, দুইজনে মিলে পাইরা ফেলাইছো, আবার আর একদিন তোমার একা পাইছে, তিনজনের ধরে তোমার পাইরা ফেলাইছে। যুবকদের জন্য এই ওয়াজ শোনো, তোমার এই যৌবন বেশি দিন থাকবে না, তোমার এই যৌবন বেশি দিন থাকবে না। তোমার মতো বহু যুবক আজকে বালছাপাড়া কবরস্থানে শায়িত আছে। তোমার মতো বহু রঙিন রঙিন স্বপ্ন দেখেছিল, যেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে ওই 3.5 হাত কবর। সুতরাং মুহতারাম হাজিরিন, এই কাজ কখনো করবেন না। আপনি আজকে একজনকে কষ্ট দিছেন, ক্ষমতা পেয়ে কষ্ট দিছেন, একটা থাপ্পড় মারছেন, বৃদ্ধর গালের ভিতরে থাপ্পড় মারছেন, রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছেন। আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন, আপনি একদিন বৃদ্ধ হবেন, আপনার গালের ভিতরে চরের সাথে আরো 2-4টা ঘুষি বুনাস দিয়া কোন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে দিবে। যেইসা করেগা ওইসা পায়েগা, কামা তাদিনু তুদানু, তুমি যেমনটা করবা তেমনটা পাইবা। এটা লিখে রাখো, কাগজের ভিতরে লিখে রাখো, অবশ্যই তুমি এটা পাইবে। তুমি ক্ষমতা পেয়েছো, তোমার সময় এসেছে, যা ইচ্ছা তাই করে ফেলবে তুমি। সময় আছে এখনো বুঝা, সময় আছে এখনো ফিরে আসা। তুমি যৌবনের গরমে, তুমি যৌবনের পাওয়ারে তুমি কাউকে তুমি কিছু মনেই করো না, মুরব্বীদেরকে মুরব্বী মনে করো না, একটা আলেমকে আলেম মনে করো না। যুবক আদব ওলা সন্তানের বড় দাম। বেআদব মাহরুম গাছ আজ ফজল রব, বেআদব ফজল রব আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম থেকে মাহরুম, বঞ্চিত। বেআদব কখনো মানুষ হয় না। দুষ্ট যদি কাউকে দেখেন তাহলে মনে করবেন এই দুষ্টটা একদিন মানুষ হবে, কিন্তু বেয়াদব কখনো মানুষ হতে পারে না। বেয়াদবির চরম ফল হইল সে ভবিষ্যৎ জিন্দেগিতে অপমানিত হবে, অপদস্থ হবে, মানুষ সমাজে তার নাক কাটা যাবে। কাগজের ভিতরে লিখে নেন, কুরআন হাদিস নিঃসৃত কথায় কথা। আল্লাহর হাবিব বলেন, কামা তাদিনু তুদানু। যুবক, মাথা নত করে দাও, মাথা নত করে দাও, নিচু করে দাও। তুমি এমন ভাবে হাঁটবে, তুমি মাটির তৈরি মানুষ, মাটির উপরে হাঁটবে, তো দম্ভ ভরে হাঁটার কোনো প্রয়োজন নাই। বেশি দিন দেরি নাই, তুমি ওই মাটির নিচেই চলে যাবে। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আমার কোরবানি, এই যুবক তোমার কোরবানি হবে আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম যেভাবে কোরবানি করেছে, সাহাবায়ে কেরামের যুবকদের মতো এই বুড়া বাবাজিরা, আপনার প্রত্যেকটা সময়ের কোরবানি হবে, জানের কোরবানি, মালের কোরবানি, সময়ের কোরবানি। এই কোরবানিগুলো হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোরবানি হব, কোরবান হয়ে যাব। সর্বক্ষেত্রে কোরবান হওয়া যায়, সর্বক্ষেত্রে কোরবান হওয়া যায়। দিনের জন্য প্রস্তুত হন। আপনি বিড়ালের মতো করে হাজার বছর বাঁচবেন, সঠিক কথা বলবেন না। ভিলেনদেরকে আপনারা সুযোগ করে দিবেন, ভিলেনরা বড় গলায় কথা বলবে, আর আপনারা নিচু করে, ভালো মানুষগুলা মাথা নিচু করে করে শুনবেন না। আপনার মুখ খুলতে হবে। আপনি কিসের বুজুর্গ হয়েছেন আপনি মুখ খুলতে পারবেন না, হক কথাটা আপনি বলতে পারবেন না। আপনি কিসের বুজুর্গ হয়েছেন? আবু বকরের চাইতে বড় বুজুর্গ তো আপনি হন নাই, কথা ঠিক কিনা বলেন? এই যুবক, তুমি আদবওয়ালা, তোমাকে সেলুট জানাই। তুমি নিজেও কি করো?
হক কথা বলার চেষ্টা করো, হকের পথে থাকো। মনে রাখবা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে নিয়ে মিস্টার ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে লানতের মালা গলায় নিয়ে আল্লাহর দরবার থেকে বের হয়ে আসলো, তারপর থেকে নিয়ে হিরো আর ভিলেন আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। হিরো আর ভিলেন পৃথক হয়ে গেছে। যুবকরা তোমরা ভালো বুঝবা হিরো কোন বস্তু, হিরো কি বিষয়। যুবকরা তোমরা ভালো বুঝবা ভিলেন কি জিনিস। আদম আলাইহিস সালাম হিরো, ভিলেন হলো মিস্টার ইবলিস। হাবিল হিরো, হাবিল সত্যের পথে, হাবিল হিরো। কাবিল মিথ্যার পথে, কাবিল ভিলেন। কাবিল হাবিলকে হত্যা করেছে অন্যায় ভাবে। আপনি বলুন তো দেখি হিরো কে আর ভিলেন কে? কাবিল ভিলেন আর হিরো হলো হাবিল। তারপর থেকে যুগে যুগে যত নবী পয়গাম্বার করে এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়ে হিরো হিসেবে পৃথিবীতে পয়গাম্বারের দায়িত্ব দিয়ে তাকে হিরো বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভিলেন হিসেবে দাঁড়িয়েছে নমরুদ, নমরুদ ভিলেনই করেছে। আপনি বলুন তো দেখি ওই জামানায় যদি আপনি থাকতেন তাহলে ইব্রাহিমের পক্ষ অবলম্বন করতেন নাকি নমরুদের পক্ষ অবলম্বন করতেন? হ্যাঁ, এখন যেতেছি। মুসলমান ভাইয়ের আমার, সুতরাং রাস্তা আমাদের স্পষ্ট। সেই জামানা থেকে হিরো আর ভিলেনের পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সর্বোচ্চ হিরো। তারপর থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম যারা বহন করে, এই সমস্ত মানুষগুলা যুগের পরাক্রমায় ধারাবাহিকতায় হিরো। এই মানুষগুলা যেদিকে যাবে, হক যেদিকে আছে এরা সেই দিকে আছে। হক পন্থীরা সবসময় হিরো। আপনি যদি দেখেন হক পন্থা রেখে বাতিল পন্থাকে গ্রহণ করতেছে, তাহলে মনে করবেন যে ভিলেনের রাস্তা সে ধরে নিয়েছে। ভিলেনের রাস্তা দিয়ে কিন্তু মহান হাকামুল হাকিমিন সমস্ত হিরোদের হিরোর দরবারে যাওয়া যাবে না, বরং ইবলিসের অনুসারী হয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, তাহলে আমার আপনার কোরবানি করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবায়ে কিরাম তারা কোরবানি করেছেন। যুদ্ধের দামামা বেজে গেছে, মুতার যুদ্ধে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসাকে কমান্ডার নিয়োগ করলেন। ডাক দিয়ে বললেন, যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায় তাহলে যুদ্ধের কমান্ডার হবে আব্দুল্লাহ ইবনে রাওহা। আব্দুল্লাহ ইবনে রাওহা যদি শহীদ হয়ে যায় তাহলে যুদ্ধের সেনাপতি হবে হলো জাফর ইবনে আবু তালিব। মুসলমান ভাইরা আমার, হযরত যায়েদ বিন হারেসা সে নিজের ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা পিছন দিক থেকে ডাকতেছিল বাবা বাবা বলে, আর বাবা পিছনের দিকে তাকায় না। কেন তাকায় না জানেননি? কারণ জানে যুদ্ধের ময়দানে আমি আমার জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য দৌড়ায় যাইতেছি। যদি সন্তানের মুখের দিকে তাকাই তাহলে তো আমার হয়তো ঈমান দুর্বল হয়ে যেতে পারে, তাদের মায়ায় পড়ে যেতে পারি। জাফর ইবনে আবু তালিব নববধূ ঘরের ভিতরে বাসর সজ্জায় শায়িত ছিলেন। ওই মুহূর্তে বাসর ঘরের ভিতরে ঢুকবেন, কিন্তু সে না ঢুকে বিবিকে ডাক দেয়, বলতেছে বিবি রে, ও বিবি আমাকে বিদায় দাও, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। মুতার প্রান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, সেখানে চলে যাচ্ছি। বিবি ডাক দেয় বলে, স্বামী একটা বার ঘরের ভিতরে আসেন, আপনার চেহারাটাই তো ভালোভাবে দেখা হলো না। স্বামী ডাক দেয় বলে, বিবি গো, এখন যদি বাসর ঘরের ভিতরে আমি চলে যাই তাহলে অবশ্যই তোমার মায়ায় যদি আমি পড়ে যাই, তাইলে আমি তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে তাৎক্ষণিক সাড়া দিতে পারলাম না। তোমার প্রেম আলিঙ্গনে আমাকে যদি বাধাগ্রস্ত করে দেয়
তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, দ্বীনের জন্য কোরবান হতে চাই, এটা হলো না। বিবি ডাকদা বলে লাগবে না, একটা বারের জন্য আপনার চেহারাটা দেখে রাখতে চাই। হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি যেন আমার শহীদ স্বামীর চেহারাটা দেখে আমি আমার স্বামীকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। এরা ছিল সাহাবায়ে কেরাম, কোরবানির জন্য প্রতিযোগিতা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাবুকের যুদ্ধের জন্য কে আসো? তাবুক যুদ্ধের জন্য খরচ দিবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। হযরত ওমর চলে আসছে, কি নিয়ে আসছো? কয় বাড়ির অর্ধেক নিয়ে আসছি, সয় সম্পদের অর্ধেক নিয়ে আসছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, ডাক দিয়া বললেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলতেছে, আমার যা ছিল সব কিছু নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বললেন, বাড়িতে কি রেখে আসছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। তো সেই আবু বকরদের উত্তরসূরি আমরা, সেই ঈমানে বলিয়ান হতে হবে আমাদেরকে, সেই মুআজদের ঈমানে বলিয়ান হতে হবে আমাদেরকে। আমার জান, আমার মাল, আমার কোরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সবকিছুই হবে একমাত্র আল্লাহর জন্য। কথা ঠিক কিনা বলেন? হাত উঠায়, হাত দেখায় দেয় ইনশাআল্লাহ। আজ থেকে আমাদের নামাজ হবে আল্লাহর জন্য। কথা ঠিক কিনা? আজ থেকে আমাদের কোরবানি হবে আল্লাহর জন্য। কথা ঠিক কিনা? আমার হায়াত, আমার মৌত হবে আল্লাহর জন্য। নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর।